সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2025 নিয়ে আমরা এখন মেজো মায়ের কাছে, অর্থাৎ চন্দননগরের দ্বিতীয় প্রাচীনতম বারোয়ারি। এই মুহূর্তে সেখানে এসে দাঁড়িয়েছি আমরা, এবং সত্যি বলতে এই প্রতিমা, এই আবহ সবটাই নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভালো লাগার। অবশ্যই আমাদের এখানে ভালো তো লাগেই, আমাদের নিজেদের, আবার যারা বাইরে থেকে আসছে তাদের আমরা যতটুকু পারি সাহায্য করি। তাদের উপকার বলতে কি, কোথায় কোন দিকে যাব না যাবো ওনারা অনেক কিছু জানে না, আমরা সেটা পর নির্দেশে বলে দিই যে এদিক দিয়ে আপনারা যান, ওদিক দোকান দিয়ে যান। আমরা এটা করে খুব আনন্দিত। আমরা এই 5টা দিন আমরা আজকে সবাই একত্র, কোনো বিবাদ নেই, ঝগড়া নেই, কিচ্ছু নেই। মায়ের স্থানে এসছি, মায়ের কাছে আমরা সবাই এক। একদম শহরের মাঝখানের পুজো এবং দ্বিতীয় প্রাচীনতম পুজো, আপনাদের থেকে নিশ্চয়ই মানুষের একটা এক্সপেকটেশন থাকে। তো পুজো ছাড়া আর কি কি কাজ করে থাকেন? আমরা মোটামুটি এখানে প্রোগ্রাম করি, একটা আঁকা প্রতিযোগিতা এবারে করা হয়েছে, আর গতকাল একটা ফাংশন ছিল, আমাদের সাংস্কৃতিক একটা ফাংশন ছিল। তারপরে আমাদের 3 দিন ধরে ভোগ বিলি করা হয়, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন ধরে ভোগ বিলি করা হয়। আমাদের সামনে যে ডায়াসটা আছে ওই ডায়াসের ওখানে ভোগ থাকে, ওখানে যারাই আসুক 1000, 1500, 2000 লোক পর্যন্ত আমাদের ক্যাপাসিটি আছে। আমরা সকলকে ভোগ যতটুকুন পারি দিতে পারি, যে পেট ভর্তি ভোগ দিতে না পারি, মায়ের যতটুকুন ভোগ সেইটুকুন ভোগ দিতে পারি। অর্থাৎ কেউ এসে ফিরে যাবেন না, মায়ের ভোগ পাবেন। এবং এই যে দেবী মূর্তি, এই মূর্তি কি প্রথম থেকে এভাবেই? আমাদের এই মূর্তি প্রথম থেকে এইভাবে, আমাদের কোনো পরিবর্তন হয়নি। কেন অন্যান্য জায়গায় পরিবর্তন হয়, আমাদের কোনো পরিবর্তন হয়। এটা দ্বিতীয় আদিমা। প্রথম হচ্ছে আদিমা হচ্ছে আপনার চাউলপটি, দ্বিতীয় হচ্ছে মেজমা হচ্ছে কাপড়পটি, আর তৃতীয় হচ্ছে তেঁতুলতলা। কেননা আমার পরম্পরা, আমাদের এই মায়ের মুখ, এই চোখ টানা যাবতীয় এইভাবেই আমাদের চলে আসছে। কোনো আধুনিকতা কিছু আমাদের সম্ভব না, করা যায় না। যেমনটা আপনারা শুনছিলেন যে সত্যি বলতে আদিমা, মেজমা এনারা আবেগের, মানুষের কাছে প্রাণের প্রতিমা এগুলো। সুতরাং এগুলো নিয়ে কোনো রকম আধুনিকতার ছোঁয়া আনা যায় না, এটা সম্পূর্ণভাবেই ঐতিহ্যের, এবং সেই ঐতিহ্য চন্দননগরকে অন্য সব জায়গা থেকে আলাদা করে রাখে। যেমনটা আপনারা দেখছেন, মেজমার প্রতিকৃতি আপনারা দেখলেন, তার মূর্তি আপনারা দেখলেন, প্রতিমা দেখলেন, এবং এরপর চন্দননগরের আরো সমস্ত যে বারোয়ারিরা রয়েছে তাদের ছবি আপনাদের দেখাবো। চলে যাব পরের বারোয়ারিতে।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 নিয়ে চন্দননগরের বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পৌঁছেছি বাবুপুকুরধার সার্বজনীনের 51তম বর্ষের পূজা মণ্ডপে। এবং গত বছর মোগলি বা জঙ্গল বুক এরকম একটা আবহ ছিল, এবছর একদম মানে অন্যরকম হয়ে গিয়ে একটা গ্রাম্য পরিবেশ। বিষয় ভাবনাটা কি? ভাবনাটা হচ্ছে আর কিছুই না, যে যে মানুষগুলো আমাদেরকে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেয় আমাদের মুখে, তো কখনো সেই মানুষগুলোকে নিয়ে আমরা সেভাবে ভেবে দেখি না, বা আমাদের এই মানে চাকচিক্যের ভিড়েতে সেটা সময়ও হয়ে ওঠে না তাদের জন্য। কিন্তু তাদের জন্যই আমরা হয়তো খেয়ে পড়ে বেঁচে আছি। সেই মানুষগুলো যে স্ট্রাগলটা, সেটা নিয়ে কখনো এই যে ভাবা হয়নি, তো ভাবলাম যে সেই মানুষগুলোকে নিয়ে একটু কিছু ট্রিবিউট দেওয়া যায় যদি, যাতে তারা আছে মানে আমরা আছি, এরকম একটা ব্যাপার। তো তাদের উদ্দেশ্যে এই ট্রিবিউটটা দেওয়া আর কি। মণ্ডপটা দেখে মনে হচ্ছিল যে নিজেদের মানে পাড়ার লোকজন মিলে কিছু বোধহয় কন্ট্রিবিউট এতে রয়েছে। এটা কিভাবে বানানো হয়েছে? বানানো হয়েছে বলতে অবশ্যই আমাদের যে আছেন সুব্রত ধারা, তাই তো? সুব্রত ধারা আমাদের যিনি মণ্ডপ ভাবনায় মানে রয়েছেন, তার সঙ্গে আমাদের পাড়ার ছেলেদের তো অক্লান্ত পরিশ্রম, মানে একদম ছোট থেকে বড় সবাই হাত লাগিয়ে একদম নিজের মতো করে সাজিয়ে একটা আসা হয়েছে মোটামুটি ব্যাপার। গত বছর যখন 50 বছরে পা দেওয়া হলো, একটা মানুষের সাড়া ছিল, প্রচুর মানুষ আসছিলেন 50 বছরের একটা পুজো দেখতে। এবছর 51 বছর, এবছরও কি মানুষের ভিড় রয়েছে? প্রচন্ড প্রচন্ড তৃতীয়া থেকেই মানে প্রচন্ড রকমের, মানে প্যান্ডেল কমপ্লিট করা হয়নি তখনই প্রচন্ড ভিড় হচ্ছিল এরকম। মানে আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম যে কতক্ষণে কমপ্লিট করব। তো এখনো অবধি ভালো রেসপন্স রয়েছে। বোঝাই যাচ্ছে যে একটা জুবিলি ইয়ার বা উদযাপন বর্ষ নয়, তার পরের বছরগুলোতেও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা থেকে যায় প্রতিটা বারোয়ারির যারা সদস্য কর্মকর্তা থাকেন তাদের মধ্যে। বাবুপুকুরধারও তার ব্যতিক্রম নয়। তাদের মণ্ডপ দেখছিলেন এতক্ষণ, দেবী প্রতিমা দেখছিলেন, এবং এই রকমই চন্দননগরের আরো পুজোর ছবি আপনাদের দেখাবো। দেখতে থাকুন জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 নিয়ে আমরা চলে এসেছি চন্দননগরের একদম প্রাণ কেন্দ্র বড় বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপে, এবং একদম মাতৃ প্রতিমার যে গর্ভগৃহ বা গর্ভস্থান সেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। প্রথমে অভিনন্দন এত সুন্দর একটা মণ্ডপ উপহার দেওয়ার জন্য, কিন্তু মণ্ডপের বিষয়বস্তু, এটার এই যে এত বড় ভাবনাটা, সেটার মূল চিন্তাধারাটা কোথায়? এই মণ্ডপটি আমরা দুর্গাপুজোয় হিন্দুস্তান পার্কে অলরেডি হয়ে গেছে। এই মণ্ডপটি করেছেন ভাবনায় হচ্ছে মলয় ও শুভময়। তো আমাদের এই মণ্ডপটি দেখে খুব পছন্দ হয়। যেরকম আমাদের এই মণ্ডপটির ভাবনা হচ্ছে লোকজ, থিম হচ্ছে লোকজ। তো লোকজ মানে হচ্ছে আমাদের যে গ্রাম বাংলার সংস্কৃতি, যেটা মাদল, তখন যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হতো, সেইটা কিন্তু আস্তে আস্তে দিনে দিনে চলে যাচ্ছে। বাউল সঙ্গীত, ফোক, এই ব্যাপারটা চলে যাচ্ছে। তো আমরা এই মণ্ডপের মাধ্যমে সেই জিনিসটাকেই তুলে ধরতে চেয়েছি, যে এখন দেখবেন বাউল সঙ্গীত হয় কিন্তু ওখানে রক ব্যান্ডই মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গাইছে, আমরা সেটা পছন্দ করছি। কিন্তু এই যে কালচারটা, এই যে শিল্পটা, এই শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো সেইটাকেই আমরা এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। অর্থাৎ একটা সাবেকি জিনিস, তার বজায় থাকাটা যে একটা গুরুত্ব রয়েছে। নতুনত্ব আসতেই পারে, কিন্তু সাবেকি আনার একটা যে গুরুত্ব রয়েছে সেটা। মাতৃ প্রতিমাতেও কি সেই ছোঁয়া? আমাদের এখন চন্দননগরে আপনারা সবাই ঘুরলে হয়তো দেখতে পাবেন কিছু কিছু একটা ট্রেন্ড হয়েছে, অনেক জগদ্ধাত্রী পূজা কমিটি যারা দেখবেন আপনার মানে আর্টের ঠাকুর করছে, যেটা সাবেকিয়ানা, যে গোলাপি মুখ, জগদ্ধাত্রী ঠাকুরে দেখবেন গোলাপি মুখ, আমাদের মায়ের গোলাপি মুখ আর পিছনে ডাকের সাজ। এটা হচ্ছে কিন্তু চন্দননগরের একটা বৈশিষ্ট্য, যেটা দর্শকরা কিন্তু চন্দননগরে এটাই দেখতে আসে। এখন আপনি দেখতে পাবেন গিয়ে গোল্ডেন সাজ করছে, ইয়েলো সাজ করছে, যেরকম দুর্গা পুজোয় হয়, দুর্গা মাকে যেরকম ভাবে সাজানো হয়, কিন্তু সেই সাবেকিয়ানাটাও আমরা ধরে রেখেছি। বোঝাই যাচ্ছে যে চন্দননগরের ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার জন্য কিছু বারোয়ারি তারা যেমন একদম দায়িত্ব নিয়ে রেখেছেন, বড় বাজার তাদের মধ্যে একজন। এবং তার সঙ্গে জিজ্ঞেস করব, আলপনা প্রতিযোগিতা, আপনাদের একটা প্রতিযোগিতা হয় বা হয়েছে, সেটা কেন? আমাদের এবছর প্রথম বর্ষ হলো। গত শনিবার চতুর্থীর দিন আমরা খুব কম সময়ের মধ্যে একটা আলপনা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি। প্রায় 150 জন মতন প্রতিযোগী ছিল। তার মধ্যে থেকে দুটো আমাদের গ্রুপ করা হয়েছিল, একটা শিশু বিভাগ 12 বছর অবধি, আর একটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য। তারা দুটো গ্রুপেই আমরা খুব ভালো সাফল্য পেয়েছি। সেটার রেজাল্ট আমাদের বেরিয়ে গেছে আমাদের ফেসবুক পেজে। আগামী বুধবার দিন, মানে অষ্টমীর দিন, সেটা আমাদের মানে প্রতিযোগীদের যারা বিজয়ী হয়েছে তাদের পুরস্কার তুলে দেওয়া হবে। পুরো প্রাঙ্গণটাকে সাজিয়ে তোলার চেষ্টা। আলপনা প্রতিযোগিতা তো সেই রকমই একটি প্রতিযোগিতা, যেখানে তাদের যে রাস্তাটা, অর্থাৎ মণ্ডপে আসতে গেলে মানুষ যে পথ ধরে আসবেন, সেই পথটাকে পর্যন্ত সাজিয়ে তোলার একটা চেষ্টা প্রতিযোগিতার মাধ্যমে। এই সমস্ত চেষ্টাতেই সাবেকিয়ানার একটা ছাপ কিন্তু রাখছেন বড়বাজার সার্বজনীন। এই রকমই চন্দননগরের সেরা সেরা বারোয়ারিগুলি তাদের মাতৃ প্রতিমা মণ্ডপ এবং পুরো প্রাঙ্গণটাকে তুলে ধরবো আমরা। দেখতে থাকুন জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে।
লালবাগান পাদ্রিপাড়ার মণ্ডপে এলে কিভাবে আপনি এই স্থির ছবিগুলোকে জীবন্ত করে তুলতে পারবেন তার একটা ছবি পাড়ারই একজন সদস্যা অঙ্গনাও আমাদের করে দেখাচ্ছে। কি করতে হবে অঙ্গনা? ফার্স্টে স্ক্যান করতে হবে, এরকম স্ক্যান করে লিংকটায় ক্লিক করতে হবে, দিলে মোবাইলে স্ক্রিনের দিকে দেখা, দেন লঞ্চ করতে হবে। মনটা ঘুরিয়ে লঞ্চ করার পর যেহেতু আমার অলরেডি সব করা ছিল, তো এরপর এক একটা পিকচারে গিয়ে এরকম ভাবে স্ক্যান করলে এরকম ভাবে লাইভ জিনিসটা দেখা যাবে। এরপর নেক্সট পিকচার, অ্যাপ্রক্সিমেটলি এখানে 30 পিকচার্স আছে, যেগুলো এরকম ভাবে স্ক্যান করে করে পর দেখতে হবে। আর আমাদের কিউআর সব জায়গায় দেওয়া আছে। অর্থাৎ এই 30টা ছবি মানুষ এসে তোমাদের মণ্ডপে ঘুরে ঘুরে দেখবেন এবং সব কটা ছবি এরকম জীবন্ত হয়ে উঠবে। অবশ্যই এরকমই জীবন্ত হয়ে উঠবে। ছিল রুমাল, হয়ে গেল আস্ত একটা বেড়াল। মণ্ডপে ঢুকলেই আপনি চারিদিকে স্থির কিছু ছবি দেখতে পাবেন, কিন্তু যখনই আপনার ফোনের স্ক্যানারটিকে অন করে সেই ছবিগুলোর সামনে ধরবেন, সঙ্গে সঙ্গে সেই ছবিগুলো হয়ে উঠবে জীবন্ত। একটা অদ্ভুত মণ্ডপ, কিন্তু তার মাধ্যমে বার্তাটাও বেশ ভারী সুন্দর। সমাজের জন্য একটা অন্য ধরনের বার্তা নিয়ে এসছেন লালবাগান পাদ্রিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। প্রথমেই অভিনন্দন এরকম একটা অভিনব মণ্ডপ উপহার দেওয়ার জন্য। পুরো বিষয়বস্তুটা যদি একটু বলেন। আচ্ছা, আমাদের এই বিষয়বস্তুটা পুরোটাই আমরা এনেছি হচ্ছে কুসংস্কার যেরকম ছিল আমাদের, একটু আমরা যদি একটু পিছিয়ে যাই দেখতে পাবেন আমরা নানা রকম কুসংস্কার আমরা মেনে চলতাম। যেরকম ধরুন, যারা মাঙ্গলিক হতেন তাদের সঙ্গে গাছের বিয়ে দেওয়া হতো, কুকুরের বিয়ে দেওয়া হতো, এছাড়া শিব ঠাকুরের সঙ্গে বিয়ে দেওয়া হতো, বাল্য বিবাহ দেওয়া হতো। এই সমস্ত জিনিসগুলোই যে কুসংস্কার যেগুলো আছে সেগুলো এখন আমরা ডিজিটাল যুগে এসেও কিছু কিছু কুসংস্কার এখনো মেনে চলছি। যেরকম পাঁঠা বলি দেয়া পুজোর সময়, তারপর যাদের মেয়েদের যখন ঋতুবতী হয় তাদের সেই সময় পুজো দিতে দেওয়া হয় না, একটা বাধা থাকে তাদের। এই সমস্ত ব্যাপারটা আমরা ফুটিয়ে তুলেছি। এবার কিছু কিছু জায়গায় আমরা এআই এর দ্বারা, আমরা যেটাকে বলে AR, সেই দ্বারা আমরা দেখাচ্ছি যে সাধারণ আমরা টেকনোলজির মাধ্যমে, এখন যে সমস্ত ডিজিটাল যুগে আমরা দাঁড়িয়ে আছি, টেকনোলজির মাধ্যমে সেই একটা স্টিল ফটোকে কিভাবে ভিডিওগ্রাফিতে রূপান্তর করে সেটা আমরা দেখাচ্ছি। এইটা আমরা ফুটিয়ে তুলেছি। এটাই আমাদের মূল পরিকল্পনা হচ্ছে, অচলায়তন থেকে সচলায়তন। সেই জন্যই আমাদের বছরের থিমের নাম হচ্ছে অচলায়তন। আচ্ছা, AR বিষয়টা কি? AR বিষয়টা হচ্ছে AI এরই একটা পার্ট। এই AR দ্বারা হচ্ছে ওটা মোবাইলে যখন আমরা অ্যাক্সেস নিচ্ছি, কোনো একটা স্টিল ফটোর সামনে আমরা মোবাইলটা নিয়ে যাচ্ছি, তখনই ওই স্টিল ফটোটাই ভিডিওতে রূপান্তর হচ্ছে, এটাকে AR বলা হচ্ছে। এবং আরেকটা কথা, এই AR যে জিনিসটা, এটা আমাদেরই এক বারোয়ারি সদস্য, যিনি কল্যাণী IIIT-তে এখন পড়াশোনা করছেন, তিনি এমনকি মাধ্যমিকে তিনি প্রথম 20-তে ছিলেন। তার নাম অরিত্র দেশ। তিনি এই পুরো ইয়েটা করেছেন, ম্যানেজমেন্টটা করেছেন AR। যে পড়াশোনায় ভালো সে যদি পাড়ার পুজোয় মন দেয় তাহলে বোধহয় এই ধরনের ফসল পাওয়া যেতে পারে। লালবাগান পাদ্রিপাড়া তারা একটা অসাধারণ মণ্ডপ এবছর আমাদেরকে উপহার দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে এই যে দেবী প্রতিমা, তার যে সাজসজ্জা, সেখানেও বেশ একটু অন্যরকম একটা টেরাকোটার কাজ বা এই ধরনের কিছুর ছবি তুলে দেখতে পাচ্ছি আমরা গত বেশ কিছুদিন বছর ধরে আমরা মণ্ডপ সজ্জাতেই শুধু ছিলাম, মণ্ডপ সজ্জাতে একটা থিম আনতাম, কিন্তু বেশ কিছু বছর ধরে আমরা দেখলাম যদি মণ্ডপের থিমের সাথে সাথে সাজসজ্জাত একটা থিম আমরা যদি আনতে পারি, তাহলে দর্শকদের আরো কিছুটা এক্সট্রা কিছু একটা দিতে পারবো। সেই জন্য আমরা রথযাত্রা করেছি এই সাজসজ্জার থিমের মধ্যে। গত বছর বৌদ্ধ ধর্মগ্রন্থ করেছি। এবছর যেটা করেছি টেরাকোটা, বিষ্ণুপুরের টেরাকোটাটাকে আমরা এই সাজসজ্জায় ফুটিয়ে তুলেছি। এরকম আপনি দেখতে পাবেন টেরাকোটার যে ঘোড়াগুলো এখন তো খুবই বিখ্যাত, এখন অনেকে বাড়িতে সাজিয়ে রাখে, সেই ঘোড়াগুলো আমরা দেখিয়েছি। টেরাকোটায় যেরকম নানা রকম মাতৃ মূর্তি দেখা যায়, সে সমস্ত মূর্তি মায়ের জিয়েতে আছে। এছাড়াও নানা রকম বিষ্ণুপুরে যে সমস্ত টেরাকোটার যে মন্দির আছে, সে সমস্ত মন্দিরের নকশা আমরা সাজে তুলে ধরেছি। বোঝাই যাচ্ছে যে আধুনিকতার সঙ্গে সঙ্গে ঐতিহ্য, বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য, তার কিন্তু ছবি লালবাগান পাদ্রিপাড়ায় আমরা এসে দেখতে পাচ্ছি। পাড়ার মহিলাদেরও আমরা দেখতে পাচ্ছি, পাড়ার মেয়েরা রয়েছেন সঙ্গে আমাদের সঙ্গে। এত সেজে গুজে কি ঠাকুর দেখতে বেরোনো হয়নি, পাড়াতেই থাকা হচ্ছে? হ্যাঁ,
পাড়ার পুজোতে তো পাড়ার পুজোতেই কেটে যায়, অন্য কোথাও যাওয়ার সেরকম একটা সময় না, তবে রাতের দিকে বেরোনো হয়। কিন্তু ওই যে পুজো যদি পাড়ায় থাকে তাহলে তো আর পাড়ার পুজো ছেড়ে অন্য কোথাও যেতে মন হয় না। আর এবছরের পুজো এইরকম একটা অত্যাধুনিক মণ্ডপ পাড়ার সবাই মিলে করেছেন, মানুষকে বুঝিয়ে দেওয়ার দায়িত্বেও কি আপনারা? হ্যাঁ নিশ্চয়ই, সবকিছু তো করাই আছে, স্ক্যান করলেই সবাই এমনিও বুঝতে পারবে। আর তাছাড়া কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমিটির মেম্বারের কাছে জিজ্ঞাসা করলে তাকে বুঝিয়ে দেওয়া হবে। বোঝাই যাচ্ছে যে সারাটা বছরের অপেক্ষা থাকে এই পুজোকে কেন্দ্র করে, এবং যখন এই পুজো চলছে তখন কিন্তু বারোয়ারির যারা কর্মকর্তা সদস্য অক্লান্ত পরিশ্রম করছেন, সে ছবি আমরা দেখছিলাম একটু আগে। এখনো পরিশ্রম চলছে, কারণ সবটাকে সাজিয়ে তোলা, বজায় রাখা, আর তার সঙ্গে সঙ্গে যারা আসছেন তাদের বুঝিয়ে দেয়া যে মণ্ডপ কি করে দেখবেন আপনারা। সব মিলিয়ে লালবাগান পাদ্রিপাড়া কিন্তু জমজমাট হয়ে রয়েছে। আপনারা আসুন, দেখুন, আর যারা আসতে পারছেন না চোখ রাখুন সিটি নেটওয়ার্ক এবং LMCL এর তত্ত্বাবধানে পূজা পরিক্রমা 2025-এ। লালবাগান পাদ্রিপাড়া, হিপ হিপ হুররে, লালবাগান পাদ্রিপাড়া, হিপ হিপ হুররে, লালবাগান পাদ্রিপাড়া। হিপ হিপ হুররে।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে পূজা পরিক্রমা 2025-এ আমরা এসে পৌঁছেছি রথের সড়ক সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপে। এবছরের বিষয় ভাবনায় আমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছি যে মায়ের মন্দিরেই মায়ের কথা বলা হচ্ছে, হয়তো বিষয় ভাবনাটা কি? অ্যাকচুয়ালি আমাদের বিষয় ভাবনা হচ্ছে, থিমের নাম হচ্ছে সম্পর্কের বিনিসূত। মানে আমাদের যে সম্পর্ক যে শুধুমাত্র রক্তের টান তা কিন্তু নয়। এই যে সম্পর্ক, যেটা এখন বর্তমান সমাজে সব থেকে মূল্যবান হয়ে উঠেছে সম্পর্ক। একান্নবর্তী পরিবার এখন বিলুপ্তির পথে। যে যার নিজের, সবাই যত দিন যাচ্ছে তত তারা মাইক্রোনাইজ হয়ে যাচ্ছে। তো এটাকেই আমাদের প্রমোট করা হয়েছে বিভিন্নভাবে, যে সম্পর্কের যে গুরুত্ব। সেই কারণে আমরা এখানে মণ্ডপে যেমন ফিগারগুলোকে আমরা ইনস্টল করেছি, যেমন ওই সামনের যে মূর্তিটা রয়েছে, এই মূর্তিটায় দেখা যাচ্ছে যে একটা বাচ্চাকে কত যত্নে তার বাবা লালন পালন করে তাকে বড় করছে, এবং পরবর্তীকালে ওখানে স্বামী স্ত্রীর সম্পর্ক, এখানে ইয়ের সম্পর্ক, নাতির সম্পর্ক, ওখানে রাখি বন্ধনের ভাই বোনের সম্পর্ক। তো এই হচ্ছে মোদ্দা কথা, যে হ্যাঁ, মধ্যিখানে যিনি আছেন ইনি বয়োজ্যেষ্ঠ সব থেকে, ইনি পুরোটাই দেখে গিয়ে আজকে ওই জায়গায় হোল্ড করছে। তো এটাই হচ্ছে, সেই জন্য আমাদের ইনস্টলেশনও এখানে আমরা দড়ি ব্যবহার করেছি, কারণ একে অপরের সাথে সম্পর্কিত আর কি, সৌন্দর্যায়নে আর কি। এটাই আমাদের। মানুষ বাইরে থেকে আসছেন, বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরটা কেমন, ভেতরে এসে মানুষের অভিব্যক্তিটা কেমন। হ্যাঁ, অবতপূর্ব, কারণ আমরা এমনি তো বেরোনোর পর এক্সপ্রেশন, বিভিন্ন আলোচনা, হুইসপারিং আমরা শুনতে পাচ্ছি, তারা খুবই প্লিজড। হ্যাঁ, অনেকেই রাস্তার মোড় থেকে ভাবছে অন্ধকার কি আছে না আছে, বাট তারা ভেতরে এসে যখন রিয়াকশনটা পরবর্তীকালে বেরোচ্ছে, তো আমরা পূজা কমিটির উদ্যোক্তারা, আমরা যে আর্টিস্টের সাথে কথা বলে যে আমরা এটাকে, ঘরানাটাকে আমরা আনতে পেরেছি, সেটা কিন্তু আমরা খুবই স্যাটিসফাইড। রথের সড়ক প্রতিবারই যখন শোভাযাত্রা নিয়ে যায় তাতে একটা চমক বা ভালো কিছু দেখানোর চেষ্টা থাকে, এবছরের চেষ্টাগুলো কেমন? এবারে আমরা একটা খুবই অভিনব, শুধুমাত্র থিম নয়, অনেকটাই অভিনবত্ব আছে। তো সেটা আমরা এখন ডিসক্লোজ করছি না থিমের নাম, কিন্তু আমি বলতে পারি যে যে কোনো দর্শনার্থী যদি এই বছরে রথের সড়কের প্রসেশন না দেখে, পরবর্তীকালে তারা যখন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে দেখবে, তারা যে চাক্ষুষ দেখার যে অভিজ্ঞতাটা তারা কিন্তু তখন মিস করবে, এটা একদম বলার অপেক্ষা রাখে না। বোঝাই যাচ্ছে যে একটা চমক থেকে যাচ্ছে, তার কারণ কোনো বারোয়ারি আগে থেকে ডিসক্লোজ করতে চাইবে না যে তারা কতটা ভালো কি করতে চলেছে। সেই দিন অর্থাৎ চন্দননগরের সেই সেরা দিন, যেদিন মাকে নিয়ে রাজপথে নামবেন বারোয়ারির সদস্যরা, তখন কিন্তু দেখাবেন যে এবছরের ভাবনা চিন্তা ঠিক কত ভালো করে তারা সাজিয়েছেন। সে সমস্ত ছবি আপনাদের সেই দিনে দেখানো হবে। কিন্তু এখন আমরা রয়েছি পূজা পরিক্রমায়, দেখতে থাকুন জগদ্ধাত্রী পূজা পরিক্রমা। আর চলে যাব রথের সড়কের মাতৃ প্রতিমা, যেটাও কিন্তু অনন্য সুন্দর সেজে রয়েছে, সেই ছবি দেখাবো আপনাদের। দেখতে থাকুন রথের সড়কের মাতৃ প্রতিমা।